আমরা উলামারা যখন ডাকি বাবারা আসো আল্লাহ রাস্তায় আসো, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, সংসার করতে হবে, ছেড়ে পুলে দিয়ে লালন পালন করতে হবে, গাড়ি বাড়ি বানাতে হবে, জমি জায়গা কিনতে হবে। ইসলামে কোনোটাতে নিষেধ নাই, শুধু একটা কথা বলেছে তুমি হালাল ইনকাম করে করো, তুমি সংসারটা বৈধ সংসার করো, তুমি কারবারটা হালাল কারবার করো। তোমাকে যদি হালাল কারবারে তোমার আল্লাহ তোমার রুজিতে বরকত দেয়, তুমি দামি দামি গাড়ি চাপো, আল্লাহ নিষেধ নাই, দামি দামি বাড়িতে থাকো নিষেধ নাই, কিন্তু টাইমে টাইমে আবার তোমার রব আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যখন ডাক দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ভালাইয়ের জন্য আসো, ওই জায়গায় তোমাদেরকে তখন আসতে হবে। এগুলো যখন আমরা বলি অনেকে আমাদের কথা গুরুত্ব দিতে চাও না। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের ডিউটি হলো তোমাদের কাছে জানিয়ে দেওয়া, নেবে কি নেবে না জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। আমি কে জবাব লিবার? আমার তো ডিউটি পৌঁছে দেওয়া, এর চেয়ে বেশি ডিউটি তো আমার নাই। আর ইসলামের জোরও চলে না, ইসলামে জোর চলে না। বললো দাও লেবে লেবে না লেবে না লেবে বুঝা পড়া হবে খুবই। বড় দুঃখের সাথে বলতে হয় আজ তো আমার কওমের বহু ছেলে গুনাহ করতে 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 এবারে তো ইসলামকে মিটাবার জন্য আমাদের ছেলেরা লেগেছে। দিদি বলেন কেমন করে? আরে মুসলমান পাড়াতে মেলা, মুসলমান পাড়াতেই যাত্রা, মুসলিম পাড়াতেই লটারি, মুসলিম পাড়াতেই মদের আড্ডা, মুসলিম পাড়াতে গুণ রয়েছে যেগুলো কিনা আমার ইসলামে হারাম। অন্য কোন পাড়ায় আছে আমার দেখার দরকার নাই। মুসলমান পাড়ায় লটারির দোকান হলো কি করে? মুসলমান পাড়ায় মদের দোকান হলো কি করে? মুসলমান পাড়াতে গান বাজনা যাত্রা ফাংশন হলো কি করে? এখনো তো ইসলামের দুশমনদের পিলার যারা আমাদের ঘরে ছেলেদের কাঁধে বন্দুক রেখে আমাদের গ্রামেতে এই সকল কাজগুলোকে ঢুকিয়ে দিয়ে তোমাকে আমাকে পশ্চিমা দুনিয়ার নেশায় আসক্ত করছে। বলো তো দেখি এই লটারির দোকানের পিছনে মুসলমানের হাত আছে না নাই? মদের দোকানের পিছনে মুসলমানের হাত আছে না নাই? মুসলিম মুহাল্লায় গান বাজনা হচ্ছে, এর পিছনে মুসলমানের হাত আছে না? মনে রাখবে যেগুলো বন্ধ করার জন্য আল্লাহ নবীর শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে, এই জিনিস যদি তুমি আমি প্রতিষ্ঠিত আবার করি, মনে রাখবে এগুলো গুনাহ নয়, এখন ইসলামে দুশ্মনী করা। আর ইসলামের দুশ্মন যে করে সে কখনো ইমানদার থাকে না। হাত দূরে কোথা মেলা হয়েছিল, তোমার আমার ঘরের ছেলে দেখতে চলে গেছে, গুনাহ করেছে, তওবা করবে, মাপ আছে। দূরে কোন জায়গায় যাত্রা কেউ দিয়েছিল, তোমার আমার ঘরের ছেলে যাওয়া তো উচিত নয়, তারপরও চলে গেছে, তওবা করলে মাপ আছে। আর তুমি ইসলাম বিরোধী কর্মকাণ্ড তোমার আমার গ্রামে প্রতিষ্ঠিত করতে লেগেছো, মনে রাখবে তুমি ইসলামের দুশ্মনী শুরু করেছো। তোমার এই দুশ্মনীর জন্য আল্লাহ তোমাকে চির জাহান্নামে দেবে, যেখান থেকে আর কোনোদিন বেরোতে পারবে না। এটা হলো পরকালের শাস্তি। দুনিয়ার জমিনে তুমি কি শাস্তি পাবে সেটা শোনো। দুনিয়ার জমিনে আল্লাহ তোমার হাত থেকে ক্ষমতাকে কেড়ে নিয়ে অন্যজনের হাতে ক্ষমতা দেবে, তার দ্বারা আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে চতুষ্পদ জন্তুর থেকেও তারা তোমাদের উপরে দুর্ব্যবহার করে তোমাদের চোখের সামনে তোমাদের মা বেটি বাপ ভাই এবং তোমাদের সবাইকে ধ্বংস করে দেবে, কতল করে দেবে, তোমরা তাদের কিছুই করতে পারবে না। যদি মনে হয় সেই দিকে আমরা তো চলে যাচ্ছি, তাহলে তওবা করো, কালেমার রদ্দ কবর পড়ো, ক্ষমা চাও,
ফিরে আসো, আল্লাহ নবী ছাড়া অন্য কারো নেতৃত্ব মেনে নিও না। গরমে কথা বলতো, তোকে দুটো হাত দিলাম, এই হাত দিয়ে তুই জমিনের উপরে হালাল ইনকাম করবি। বান্দার এই দুটো হাত তোকে দিলাম, এই হাত দিয়ে তিন গরিবদেরকে দান খায়রাত করবি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে তোর মালিক দুটো হাত দিলাম, এই দুটো হাত দিয়ে তুই মা বাপের সেবা করবি। এই দুটো হাত দিয়ে নাই সত্যি জান্ডাকে ধরবি। এই দুটো হাত দিয়ে আমার ঘর মসজিদ বানাবি, আমার হাবিবের ঘর মাদ্রাসা বানাবি। এই দুটো হাত দিয়ে বান্দা খবরদার খবরদার গরিবকে জুলুম করবি না, এতিমদের মাল লুটে নিবি না, বিধবাদের উপরে অত্যাচার করবি না, কারো নামে মিথ্যা কেস করবি না, কারোর উপরে অত্যাচার করবি না। বান্দা এটাই তো তোর পরীক্ষা। এই দুটো হাত তুই যদি নায়ের পক্ষে কাজ করিস, আল্লাহ তোর দুটো হাতকে সালামত রেখে ময়দানে মাশরে তোকে জান্নাত দিয়ে দেব। আমরা পেয়েছি গরিবের উপর। আমার আব্বা জানেরা, আমার আম্মারা, বোনেরা, বাপেরা, নিঃশ্বাস গার কখন ফুরিয়ে যাবে কেউ জানে না। আজ আছি কাল নাই, এ জমিন কারো জন্য চিরস্থায়ী নাই। আমার কত হুজুর কেবলার এই গ্রামে জলসা করেছে, তারা আজকে কাতারে কাতারে কবর হয়ে গেছে। আজ আমি আছি, কাল আমারও কবর হয়ে যাবে। যদি দুনিয়া জমিনে আমি আল্লাহর পক্ষে থাকি, আল্লাহ যে রাস্তা দেখিয়েছে ইসলামের পক্ষে যদি থাকি, পরকালে আমার কবরটা জান্নাতের বাগান হবে। আর আমি যদি না থেকে আল্লাহর বিরোধী করে জালিম শয়তানের পক্ষে থাকি, তাহলে কবরের জমিনে 99টা করে সাপ দেওয়া হবে। এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। এ যুবকেরা, বাপের কাহিনী শোনাচ্ছি না, আল্লাহর কোরআন শোনাচ্ছি, রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি। তাই ভয় করো সেই রবকে, যিনি ইচ্ছা করলে তোমাকে আমাকে এখনই মৃত্যু দিতে পারে, তোমার আমার এখনই শেষ হয়ে যেতে পারে। কারো চলবে না ক্ষমতা, কতজন সবাই মিলে চেষ্টা করলো বাঁচিয়ে রাখতে পারবে না। কতদিন নিঃশ্বাস চলবে? একমাত্র যতদিন আল্লাহ পাক তোমাকে রাখবে। কেননা ময়দানে মাশরটা বড়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ময়দান মাশরে এমনও বাপ পাওয়া যাবে যে ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে, নিজের জন্মদাতা বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শোনার পরে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানালেন, বাবা সাহাবারা, লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ময়দানে মাশরেতে ওই সূর্যে তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। এই জমিনে দাঁড়ানো যাবে না। এ যুবক গতকালকে বা আগামীকালকে রাস্তায় বেরিয়ে একটু দুপুরের সময় খালি পাটা দিয়ে দেখবে, এতেই সহ্য করা যাবে না। ময়দানে মাশরেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। তাই যে যাকে পারবে জোর করে তার বুক উপরে পা দিয়ে যাবে। যুবকরে, সেই দিনেতে তোমার আমার কি দশা হবে? ওই দিনে তো বাপ একটা পা করতে পারবে না। ডুবোতে গিয়ে সমল जाएगा। अल्लाहुम्मा सल्ली अला
में ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोर जोर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা আমার পর্দানিশীন আম্মা জানেরা বোনেরা বিশেষ করে সম্মানীয় ইমাম সাহেব গণেরা উলামা হযরত গণেরা আজ আমরা বেশ কিছু মানুষ খোলা আকাশের নিচে ধুলোবালি মাখা চটের উপরে বসেছি শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহ ও রসুলকে খুশি করা জোরে বলুন সুবহানাল্লাহ আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ দুর্বল নয় আল্লাহ সবাইকে স্বচ্ছ জীবন দিয়েছে ঘরে কম বেশি ভালো চেয়ার সোফা সবই আছে সব ছেড়ে দিয়ে এই ধুলোবালিতে বসেছি আমরা পাগল হয়ে যাইনি পাগল তো তারা যারা কোরআনের মাহফিলে বসতো বড় নিজেকে বিবেকে বাধা লাগিয়ে তারাই তো পাগল আমরা পাগল নয় এই মাহফিলে বসাটাই হলো ভালো মানুষের কাজ না বসাটাই হলো অসভ্য বড় বড় তাদের কাজ এই মাহফিলে আসাটাই হলো চরিত্রবান ভদ্র আল্লাহওয়ালা নবী প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দাদেরই কাজ কেননা রসুল আমার বলেছেন দুনিয়ার বুকে যখন তোমরা জান্নাতের বাগান দেখবে সাহাবাদের ঘরে নবী বলছেন গিয়ে বসবে সাহাবা হুজুররা বললেন হুজুর দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায় হবে আল্লাহর নবী বললেন ক্বালা হালাকা যিকর যেখানে আল্লাহর কথা হয় দ্বীন ইসলামের কথা হয় কোরআন সুন্নাহর কথা হয় ওটা হলো জান্নাতের একটা টুকরা একটা বাগান ওই মুহূর্ত পর্যন্ত যতক্ষণ এখানে আল্লাহ ও রসুলের কথা চলবে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন হুজুর আপনি বলছেন তো আমরা গিয়ে বসবো লাভটা কি আল্লাহ নবী বললেন এই মাহফিলে বসার দরুন আল্লাহ খুশি হয়ে তাদের ছোট ছোট গুনাহ এমনি মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি মাহফিলে বসে তওবা করে জীবনে যা আল্লাহ নবী বলছেন যেমন মায়ের পেট থেকে বাইর হবার সময় কোনো গুনাহ ছিল না ওই রকম বেগুনাহ করে আল্লাহ ঘরে পাঠায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আর বলেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ বড় খুশি হয় প্রথম নম্বর হলো মসজিদ বাইতুল্লাহ যেখানেও অনেক ছেলেদের কপালে যাওয়া হয় না শোনো তুমি যেতে পারো না তা নয় আল্লাহ তোমাকে পছন্দ করে না কেন সেটা তুমি প্রথম ভাবো তোমার মসজিদে যাওয়া এটা তুমি ভাবো তুমি না যাওয়াতে আমার খোদার মসজিদেরও কিছু যায় আসে না আমার আল্লাহরও কিছু যায় আসে না আমি তুমি যদি যেতে না পারি আমার তোমার ভাবা দরকার যে আল্লাহ আমি কত খারাপ যে তোমাকে সেজদা দিতে পারি না
তোমার ঘরে যেতে পারি না, সবাই চলে যাচ্ছে, আমি রয়ে গেলাম। এজন্য তোমাকে ভয় করা দরকার, তওবা করা দরকার। হয়তো পরকালে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়ে যাবে, সব জান্নাত চলে যাবে। যেমন তুমি যেতে পারলে না মসজিদে, পরকালেও দেখবে তুমি হয়তো আটকে গেলে। এজন্য তুমি ভয় করো, এতে আমার আল্লাহর কিছু অসুবিধে নাই। তাহলে প্রথম নম্বর, যারা মসজিদে যায় আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, মা বাপের মুখের দিকে যখন কেউ চেয়ে বসে, যেখানে আল্লাহর কথা হয়। মাদ্রাসা ওটাও আল্লাহর কথার জায়গা। এটা হলো জামে সগীর কিতাবের মধ্যে আছে, এটা হলো সবার জন্য আম মাদ্রাসা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার নববী শরীফে যেভাবে আম ভাবে শিক্ষা দিতেন, সেই মাদ্রাসা এটা। পরবর্তীতে ক্লাস হিসাবে ভাগ করে দেওয়া হয়েছে এলেম অর্জন করার জন্য, কিন্তু এটা হলো আম ভাবে সবাই, এখানে ছোট বাচ্চা বুড়ো সবাই, আর মা বোনেরা দূরে পর্দার আড়ালে আছে, সবাই শিক্ষার জন্য। যাক, এ দুনিয়া বাপ আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। এই সামান্য এই রোদে, এই গরমে কি অবস্থা হচ্ছে, কি অবস্থা হচ্ছে। অনেকে হয়তো একটু এসিতে যাচ্ছে আরামের জন্য, কতক্ষণ থাকবেন এসিতে? হ্যাঁ, কতক্ষণ? আর এসি থেকে বেরোবার সময় আরো বেশি কষ্ট, আরো বেশি শরীর যেন চ্যাট 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 করে, আরো জলে। যারা তবুও তো সব সময় বাইরে থেকে একটু শুয়ে যায়, তারপরেও কষ্ট হয়, কিন্তু এসি থেকে বেরোবার সময় আরো বেশি কষ্ট হয়, চ্যাটচ্যাট করে শরীর, আরো জলে বেশি। আর যদিও বা এসিতে থাকেন, কতক্ষণ থাকবেন, কাজ কাম নাই। হ্যাঁ, ঠান্ডা হতে করতে সকালে সূর্য উঠে আবার গরম হয়ে যাচ্ছে। ভাবুন তো, এই সূর্যটা কত দূরে, কোটি কোটি মাইল দূরে আছে। এতেই যদি এত অসুবিধে হয়, ময়দানে মাশর বিচারের দিন যেটা স্পেশাল করে দিন রাখা আছে, দুনিয়ায় বিচারের জায়গা নয়, বিচারের দিন একটা আল্লাহ স্পেশাল রেখেছে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, সূরা জুমা 68 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, মানুষগুলোকে জমিন থেকে তোলা হবে, কে দরবারে সবাইকে দাঁড়াতে হবে, আমিও বাদ নাই, আমাকেও দাঁড়াতে হবে। সেই দিনটা হবে ময়দানে মাশর বিচারের দিন। একটা দিন হবে কত দিনের সমান? কোরআন বলছে কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের যেমন দুনিয়ায় দিন আছে, একদিন দুদিন তিন দিন চার দিন করে, 50,000 বছর যত দিন হবে, একটা দিন এত বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? স্রষ্টার ক্ষমতা আছে না নাই? সেই দিনটাই সবাইকে দাঁড়াতে হবে। ওই দিনটা কেমন হবে? মাতার এক বেগদা ইখতিলা, এক হাত উপরে সূর্যকে নামানো হবে, সূর্যকে রাখা হবে। এখন 1 গুণ তাপ, সেদিন এ থেকে আরো 12 গুণ তাপ বেড়ে যাবে। এই তাপে যদি আমাদের এই হয়, তাহলে 12 গুণ তাপ বাড়বে। মাতার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে, সেদিন কি হবে? হ্যাঁ, আমার যুবকেরা, আমার ভাইরা, আমার বাপেরা, মায়েরা, ওমলি সাহেবরা যা বলছে বলুক গে, যাক, ওদের কথাই কান দিস নি। চ একটুখানি নাচ টাচ দেখে এসি, একটু ফাংশনে যাই, চ যাত্রায় যাই, চ। জানা বাবা, যা, ধরাধরির দিন আর নেই। অন্য কেউ হয়তো ধরে ধরে তেল টেল মাখাতে পারে, আমার সময় নেই বাপ। যাও না, যা, যেখানে খুশি যাও, সময় বেশি দিন আর বাকি নেই। দুনিয়ার দিকে চেয়ে দেখো না কি হচ্ছে। হ্যাঁ, পৃথিবী বিখ্যাত ধনী দেশের মধ্যে একটা দেশ দুবাই, মরুভূমি এলাকা, পানি তো হয় না। আল্লাহ দিল তো দিল, কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে পুরো দুবাইকে তছনছ করে দিল। হ্যাঁ, ভেবে দেখেন কার কথা বলছি। তোমার আমার স্রষ্টা যিনি, এক জায়গায় একতলা, এক জায়গায় 1/2 তলা, কোটি কোটি টাকার গাড়ি। কি সব গাড়ি, হয়তো আমার কোটি 200 কোটি দামি দামি গাড়ি, স্রোতে ভেসে চলে যাচ্ছে পাটকাঠির মতো, বিচলির মতো।
ভেসে চলে যাচ্ছে, কে ধরবে? রাস্তাঘাট সবে শুকিয়েছে, রাস্তাঘাট কিছু নেই। 10 বছর কয়েক হাজার মিলিয়ন ডলার টাকা ক্ষতি হয়ে গেছে। কেন? নাচ নিয়ে, গান নিয়ে, মদ নিয়ে, মেয়ে নিয়ে হই হই করছে। গরিবের খেয়াল নেই, অসহায়ের খেয়াল নেই, আল্লাহর ভয় নেই যে কি জন্য তোকে দুনিয়ায় পাঠানো হলো ভুলে গেলি? হ্যাঁ, দুটো চোখ দিয়েছে আল্লাহ, এই চোখের ঋণ আমরা শোধ করতে পারবো? দুটো চোখে 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে, একটা দুটো নয়। যাও তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, 150 বছরের বিজ্ঞান এখনো ভুলভাল অনেক বকে। 150 বছর বয়স, দুটো চোখে 13,000 26,000 কোটি লেন্স আছে। একটা লেন্সের দাম কত? এক মুহূর্তে আর আসমান দেখছো, এক মুহূর্তে জমিন দেখছো। তোমাদের এই ক্যামেরার ক্ষমতা আছে দেখার? তো লেন্স একটা, তাহলে এর থেকে দামি না কম? জোরে বলুন। আমি যদি 1 টাকা করে ধরি এক একটা লেন্স পিছু, অত তো কম নয়, বুঝাবার জন্য বলছি। তাহলে আল্লাহ দুটো চোখেই তো 26,000 কোটি করে দিয়েছে সবাইকে। ভিখারি বানিয়েছে নাকি আল্লাহ আমাদেরকে? কেউ বিক্রি করে দিয়েছে, কেউ গোডাউনে রেখে দিয়েছে। বুঝতে পারছেন না? আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, চোখ দিয়েছে। দেখ কোন রাস্তায় গেলে ভালো, কোন রাস্তায় গেলে খারাপ। যারা খেতে পারতো না, বিমারে পড়ে থাকতো, কত অসুস্থ ছিল, কারেন্ট ছিল না, রাস্তা ছিল না, শিক্ষা ছিল না, উন্নতি কি জিনিস জানতো না, তারা এই চোখে মোহাম্মদ রসুলকে দেখলো, মোহাম্মদ রসুলকে আপন করে নিল। ইয়াসরিফ নাম ছিল, শহরে নবাবী মদিনা হলো। আজকের দিনে পৃথিবীর সর্বাধিক দিয়ে শ্রেষ্ঠ হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? তারা ভালো মন্দ দেখলো, ধরলো। আমরা নবী ছেড়ে দিয়ে হই হই করছি, নবী ছেড়ে দিয়ে। হে আমার যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, দুনিয়ার গায়ে হাওয়া লাগিয়ে লাও। যখন ডাক আসবে, তোমার আপনজনরাও তোমাকে রাখবে না। তাড়াতাড়ি দিয়ে দে। লাশ ফুলছে, রস বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। কেন রে বাবা? তোর বাপ তো, ও আব্বা হোক আর যাই হোক, ছেলে তো, ও ছেলে হোক যাই হোক, মা তো, মা হোক আর যাই হোক, কেউ রাখবে? কথা বলুন। মরার আগে একবার মরাকে অনুভব করে দেখুন, সব দরদি পালাবে। শুধু নিঃশ্বাসটা ফুরাতে দেরি। বাপের দুটো ছেলে ঘর নিয়ে মারপিট করছে, জমিলে মারপিট করছে। হ্যাঁ, নিঃশ্বাসটা ফুরাতে দেরি। তোমার স্বামী আর এক জায়গায় কন্ট্যাক্ট করে নিচ্ছে, দাঁড়া 2 দিন যাক, তোকে আমি সংসারে নিয়ে আসবো। এর নাম দুনিয়া, স্বার্থ। এই দুনিয়ায় কেন তাহলে পাঠালো? একটা প্রেমের পরীক্ষা নিতে আল্লাহ পাঠিয়েছে। সব থাকবে, এর মধ্যে থেকেও তুই চলবি, আমায় খেয়াল রাখবি, হাসবি আমার জন্য, কাঁদবি আমার জন্য, আত্মীয়তা করবি আমার জন্য, ভালোবাসবি আমার জন্য, ঝগড়া করবি আমার জন্য। সব কিছু তোর লক্ষ্য থাকবে তোর মালিক। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তোর প্রত্যেকটা কদম ফেলবি আমার খুশির জন্য। কেন? এই কদমটা, পাটা আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রেমটার পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছে। জান্নাত অনেক সুন্দর। দুনিয়ার এই জেরক্সে যদি আমরা আল্লাহ ভুলে যাই, সব ভুলে যাই, তাহলে আমার আল্লাহর পরীক্ষায় তো আমরা ফেল হয়ে গেলাম। তুই যদি এখানেই ভুলে যাস, তাহলে জান্নাত পেলে তো সব ভুলে যাবি। কথা মাথায় ঢুকছে? অতএব ভাই আমার, পরিবর্তন হন, বোঝেন, আসেন, ময়দানে মাশরের কথা ভাবেন। আল্লাহ দুটো হাত দিয়েছে, কেন দিয়েছে? বান্দার উপরে জুলুম করছে, এতিমের উপরে জুলুম করছে, দান করা ছেড়ে দিয়ে মানুষকে লুটছে এই হাত দিয়ে। সমাজে ঘটছে না? ঘটেনি? দুজন করছে, বাকি জন ভাববেন আমি তো করিনি। ইসলামটাকেই তো বুঝতে পারলাম না। ইসলাম
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। দুই শ্রেণীর লোক শাস্তি পাবে। ওই শ্রেণীর লোক, এক যে অন্যায় করে সেও শাস্তি পাবে, আর যে অন্যায় দেখে চুপ থাকে সেও শাস্তি পাবে। কিছু বুঝতে পারলে? অন্যায় করে না কিন্তু অন্যায় দেখে চুপ থাকে, অন্যায়ের বিরোধী করে না, এও শাস্তি পাবে। দিতে হবে না? হ্যাঁ, তোমার পেটের জ্বালায় তুমি হুঁশ করছো না কি হচ্ছে সমাজে? বাপেরা, জানি না আমার কথায় কে কি নজরে নিচ্ছেন, তবে একটা কথা বলবো, এই জমিন তোমার আমার জন্য চিরস্থায়ী নয়, চলে যেতে সবাইকে একদিন একদিন হবে। যদি তুমি কারো উপরে জুলুম করো, এর ক্ষমা কিন্তু আল্লাহ করবে না। নামাজ কাজা করেছো, আল্লাহর কাছে কাঁদলে ক্ষমা আল্লাহ করে দেবে, কিন্তু হক নাশ কারোর উপরে যদি জুলুম করো, আল্লাহ তার ক্ষমা করবে না। ওই মানুষটা যদি ক্ষমা না করে, এবারে তুমি হয়তো ডাইরেক্ট কারোর উপরে জুলুম করনি, কিন্তু যে জুলুম করেছে তাকে জুলুম করার পাওয়ারটা তুমি দিয়েছো। মনে রাখবে, চুরি করলে যেমন শাস্তি হয়, চোরকে সাপোর্ট করলে সমান শাস্তি হয়, অন্যায় করলে যেমন শাস্তি হয়, অন্যায়কারীকে সহযোগিতা করলে তেমন শাস্তি হয়। তাই বলে যাব, এই দুনিয়া লোভ লালসায় পড়ে আগামী দিন এমন কোন কাজ করবেন না যাতে করে আপনার বাচ্চা কোনকে প্যালেস্তাইনের বাচ্চার মতো ছোটবেলায় কাফন না পরতে হয়। শুনছেন তো? নিজের কথা একটু ভাবুন, নিজের বাচ্চাদের কথা একটু ভাবুন। কাউকে জুলুম করার জন্য ভাবতে হবে না, কাউকে লুটার জন্য ভাবতে হবে না। নিজে নিজের বাচ্চাকে নিয়ে হাসি খুশিতে কি করে ইজ্জতের সঙ্গে থাকবেন, এই ভাবনাই তো আপনারা নিজেদের পায়ে একটু দাঁড়ানো দরকার আছে না নাই? নিজেদের পায়ে দাঁড়ান। আচ্ছা, আমাকে একটু ছেড়ে দিলে ভালো, আমার কষ্ট হচ্ছে, 10টা বেজে গেছে, রাতও হচ্ছে। আসেন একটু সালাম দিয়ে দোয়া করবো। হে নবী সালাম। থাক থাক, তোলো আর তোলো তোলো। বাপ ভাইরা, লাখ টাকার ভিক্ষা ভালো না মেহনতের 1000 টাকা ভালো? জোরে বলুন, ঠিক বলছেন? আরে লাখ টাকা, লাখ টাকা একবার নয়, আধ ঘন্টার জন্য বিহায়া হবেন তো কি হয়েছে, লাখ টাকা তো পাবেন। এটা ভালো না মেহনতের 1000 ভালো? বলছেন তো মুখে ঠিকই, কিন্তু আমাদের বেশিরভাগ, আমার কমের ছেলেদের গলাতে, মেয়েদের গলাতে, বাপেদের গলাতে, মায়েদের গলাতে সব অদৃশ্য বেল পরানো হয়ে গেছে, গোলামির বেল, বেল পরানো হয়ে গেছে। দেখুন না, খুব ভালো করে বুঝবেন। আপনি কাঠের মিস্ত্রি কি, রঙের মিস্ত্রি কি, ফার্নিচারের মিস্ত্রি, বা যে কোনো কাজ করেন, আপনি একটা সুদখোরের বাড়িতে গিয়ে কাজ করলেন, বিল হয়েছে 1 লক্ষ টাকা। আর একজন ওই সুদখোরের বাড়ি এমনি গেছে, 1 কাপ চা দিয়েছে। কত? 1 কাপ চা দিয়েছে। বলুন, ওই 1 কাপ চাটা কি সুদখোরের বাড়িতে খাওয়া যাবে? আচ্ছা, 1 লক্ষ টাকাটা নেওয়া যাবে? জোরে বলুন, কেন নেওয়া যাবে? মেহনত। আপনারা একটু ভাবুন, মেহনত করবেন, কষ্ট করবেন, তার পারিশ্রমিক নেবেন, আলাদা জিনিস। কেউ দয়া করে ভিক্ষা দিল, সেটা নিয়ে নিলেন কিসের? সুদের না মদ বিক্রির? এটা আপনি জানেন?
এটা কি হালাল হবে? এই জন্যে তো আজকে আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বোন আল্লাহুম্মা আমিন। আর যদি আজ না বোঝেন, বাড়ি বাড়ি যেমন রোগ বাড়ছে, আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। 2 টাকা নিয়ে আসবেন, 200 টাকা বেরিয়ে যাবে। তা লাভটা কি হলো? সুস্থ থাকার জন্য আল্লাহকে পুরো ভরসা রাখেন, হালাল ইনকাম করেন। আসুন ভক্তি ভরা ভালোবাসায় সকলে একটু দয়ার নবীর উপরে সালাম দিয়া, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত দিনে কি আছে মোদের তো আপনার লইবেন সঙ্গে আসরে আনবী সালাম সালাম। সকলে গায়ে গায়ে বসুন, দোয়া চাওয়া হবে। ভালো ভালো দোয়া হবে। মসজিদ ছেলেরা যাচ্ছে, যদি কিছু মনে একটু শরীক হন, 200, 500, 100 খোদার ঘরের জন্য দিলে কি আপনাদের অসুবিধা আছে? কত জায়গায় তো খরচ করছেন, দেন না। আমরা নিজেরাই বানাবো, ওখানে আল্লাহর দাসত্ব করা হয়। যাচ্ছে, ভেতরে যান, প্রত্যেকে বার করেন, যার যা খুশি শরীক দেন, যার যা খুশি দেন। নিঃশ্বাস ফুরিয়ে গেলে পকেটে যা আছে ওটাও মান নয়। আমার হবে নাকি? রাস্তায় মরে গেলে লোক পকেটে মেরে নেবে, মরে গেছে ময়াও হবে না, আগে পকেটে হাত দিচ্ছে। সমাজ এত খারাপ হয়ে গেছে, মাল গিয়েছে বার কর, ফোন টোন সবলে পালাবে। আর ঘর পর্যন্ত যদিও যায়, ও সব লে নেবে। আর ওই যে দিলাম, ও আল্লাহর ব্যাংকে জমা হয়ে গেল, কিয়ামতের দিনে সব লোভ। এই মান আছে, দেন। আমি একটা ছোট্ট কথা বলবো, বলার অধিকার আছে তো নাকি? হাত তুলে বলুন কার কার আমার ওপর বলার অধিকার আছে। হাত লম্বা করুন। আলহামদুলিল্লাহ, যার যার হাত তুলেছেন তার তার উদ্দেশ্যে বলছি। একটা লোকের পার বছরে 22,000 কোটি টাকা কম বেশি ইনকাম, শুনছেন? সে তার সম্পত্তির ইনকামের টাকা নিজে দায়িত্ব না নিয়ে কারোর হাতে দায়িত্ব রেখে দেয়। যার হাতে দায়িত্ব দেয়, সেই 22,000 কোটি টাকা থেকে দায়িত্ব যার হাতে দিয়েছে, সে কখনো 500 কোটি কি 1000 কোটি কি 2000 কোটি খরচ করে ওই পরিবারকে বলে আমি তো দিচ্ছি। আর যারা পায়, কেউ 500 পায়, কেউ 1000 পায়, কেউ 2000, কেউ 2500, কেউ 3000 পায়, এতে তারা খুব খুশি, যেই তো পাচ্ছি। অথচ পুরো টাকাটা কার বলুন? ওই পরিবারের টাকা। কত টাকা বাৎসরিক ইনকাম? 22,000 কোটি কম বেশি। এই লোকটা বেশি চালাক না আরেক বা আরেক দল লোক? তাদের বক্তব্য, আমরা কারো হাতে দায়িত্ব দেবো না। অনেককে 28 বছর, অনেককে 34 বছর, অনেককে 15 বছর দিয়েছি, এবার আমরা আমাদের নিজেদের হাতে নেব। একটু কষ্ট হবে ঠিকই, কেন? আমাদের টাকা 20,000 কোটি করে বছরে বছরে তারা চুরি করে খায়, সেটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া কি এত সহজ নাকি?
কিন্তু চেষ্টা করলে এই পৃথিবীতে হয়নি বলে কিছু আছে? আমরাই তো সাগরে বড় বড় কলম তৈরি করে তার উপর দিয়ে ব্রিজ করছি, আমরাই তো মানুষ পাহাড় কেটে রাস্তা তৈরি করছি। বলো কোন লোকটা নিজের সম্পদ নিজে আর না যে নিজের সম্পদ দায়িত্ব দেয়, একটু করে ভিক্ষা দেয় আর বাকিটা ঝেড়ে খায়। আর এই পৃথিবীতে সব থেকে কাছের সম্পর্ক কার সাথে? কার বলেন? সব থেকে কাছের সম্পর্ক এই শরীরের সঙ্গে জানের, শরীরের সঙ্গে জানের। শরীর একটা ঠোল, এর মধ্যে জান রাখা হয়েছে। মায়ের পেটে 120 দিন যখন আমরা ছিলাম জান ছিল না, সব তৈরি করা হয়েছে। গোস্ত, হাড়, রগ, চামড়া, উংলি সব রেডি করে পুরো তৈরি করা হয়ে গেছে। এবারে ওই জানটা দেয়া হয়েছে। জানটা কি? হুকুম, আল্লাহর হুকুম, রূহ। আল্লাহ রূহকে দেয়, যা। ওইটা যেই শরীরে আসে তখন আমরা মায়ের পেটে লড়ে উঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জানটা না থাকলে এটা একটা লাশ, এটা একটা শরীর, বডি। কথা বুঝে আসছে? এই জানটার সাথে এই শরীরের সব থেকে কাছের সম্পর্ক। কতদিন আমাদের সাথে আছে, ঠিক না? কিন্তু এক মুহূর্তের জন্য এ আমাদের কথা শোনে না। শোনে? কারো কথা শুনবে? এ জান একমাত্র যিনি ফুঁকেছেন সেই মালিক স্রষ্টা আল্লাহর কথা শোনে। যখনই ডাকবে তখনই। আমি যদি বলি যে আল্লাহ সূরা ফাতিহা পড়ানো হয়ে গেছে, ক্লাস দরুদ শরীফ একটু দোয়াটা করে নি, এ থাকবে আমার কথা শুনে? আল্লাহ ডাকবে, টুক করে বেরিয়ে চলে যাবে। কি? খেতে বসেছি, হয়তো খাবার মাখানো হয়েছে, হাতে তুলছি, গালে দেবো, গাল হাও করেছি, দিবার আগেই হাতটা পড়ে যাবে, এ ডাক হয়েছে চলে যাবে, এ কারো ইন্তজার করে না। অতএব কিসের এত গরম, কিসের এত লাফালাফি? হ্যাঁ, হালকা বয়সে জানি একটু মেন্টালিটি এদিক ওদিক হয়ে যায়, কিন্তু এই মাহফিলগুলোর দিনেও তো নিজেকে পরিবর্তন রাখা দরকার। হ্যাঁ, আজকেও তোমার চেতনা নাই, তোমার মধ্যে আজকেও ওই জ্ঞানটা নেই যে না বাবা আজকে সেজে গুজে যায়, একটু যে বসি, তওবা টওবা করি, দরুদ শরীফ পড়ি, সুবহানাল্লাহ, দরুদ আলহামদুলিল্লাহ বলি। রোজ ভুল করছি, আজকে একটুখানি কেঁদে কুটে লাস্টে দোয়াটা করি। এই কপালটা তো জোটে নে, ফাটা কপাল। তাহলে কত খারাপ হয়ে গেছি আমরা, হ্যাঁ? কত খারাপ হয়ে গেছি এটা ভাবতে হবে। কি গো, আমার কথা খারাপ লাগছে নাকি? এটা তো ভাবার জিনিস। কেন? কিয়ামতের দিন 3 দলে আল্লাহ বিভক্ত করবেন। অকুনতুম আজওয়াজান সালাসা, হাফেজ সাহেবরা জানে সূরা ওয়াকিয়া, অকুনতুম আজওয়াজান সালাসা, 3 দলে আল্লাহ বিভক্ত করবে। একটা থাকবে আরশের ডান দিকে, তারা আদম নবীর ডান পার্শ্বের হাড় থেকে পয়দা। ইবনে কাসির বলে এরা সবাই যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক দল থাকবে আদম আলাইহিস সালাম, আমাদের সবার বাপ আদম আলাইহিস সালাম, তাই তো নাকি গো? হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, মুসলিম, মানুষ, প্রত্যেকটা মানুষের বাপ হচ্ছে আদম আলাইহিস সালাম। ইনি প্রথম মানুষ। ওনার স্ত্রী হচ্ছেন মা হাওয়া, আমাদের সবার মা। এই যে আমরা ভাইয়ে ভাইয়ে সব ধর্ম নিয়ে মারপিট করি, সব ভাইয়ে ভাইয়ে মারপিট হচ্ছে। তো বোকা তো, যদি আমরা বুঝতাম ভাইয়ে ভাই মারপিট করতাম না। ওর যা ভালো লাগছে করছে, করুক, জবাব মালিকের কাছে দেবে। আমার যা ভালো লাগছে আমি করি, মালিকের কাছে জবাব দেবো। কিন্তু এক বাপের ছেলে মেয়েই সব মারপিট করছে আমরা। এটা মারপিট লাগানো হয় কেন? মারপিট না লাগালে, বিভাজন না হলে মাথায় ক্যাঁটাল রেখে খাওয়া হবে না। এজন্য একদল লোক আছে, তারা ক্যাঁটাল খাবার জন্য আমাদের মধ্যে মারপিট লাগায়। এ মুসলমান, এ হিন্দু, এ আদিবাসী, এ সাঁওতাল, সব লাগিয়ে দেয়। লাগিয়ে দিবার পর আমরা সব ভাইয়ে ভাইয়ে লেগে গেলাম, দুম দাম মেরে এর দোকান পুড়িয়ে দিলাম, ওর ঘর ভেঙে দিলাম, একে মেরে ফেললাম, আর করলাম। আর তারা বসে বসে আস্তে আস্তে সুড়সুড়ি দেবে, সুড়সুড়ি দিয়ে ক্যাঁটাল খাবে। বাকিটা কি ক্যাঁটাল সব আপনারা জানেন, ও বিষয়ে আর বলছি নি। তো যাক, মিলেমিশে থাকবেন। এখন আমি যেটা বলতে চাইছি, বাপ আদম আলাইহিস সালাম, তিনার বাপাসের পাঁজরের হাড় থেকে যারা পয়দা হয়েছে, এরা সব, ইবনে কাসির বলছে, এরা যাবে জাহান্নামে। আর এক দল হবে যারা আরশে আজিমের সামনে থাকবে, অগ্রগতির দল, এরা যাবে বেহিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কারা? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন
ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, এরা বেহিসাব জান্নাতে যাবে। তাহলে জান্নাতে দুটো দল হলো তো, একটা বেহিসাব আর একটা ডান দিকে থাকবে, তারাও জান্নাতি। ডান দিকেরটা কারা? আশা রাখা যায় ইনশাল্লাহ। আমরা বলো না ইনশাল্লাহ, বলো না ইনশাল্লাহ। আল্লাহ নবী বলছে যারা ভুল করার পরে অন্যায় করতে ভুলবে না, তওবা করতে ভুলবে না। ভুল হয়েছে, ভুল করে ফেলেছে, কিন্তু তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে, ভালো বৈশিষ্ট্য কি? মালিককে বলবে মালিক আমি ভুল করেছি। বাংলাতেই বলো না, আমার আল্লাহ সব জানে। কথা বুঝে আসছে? তুমি আমি যে ভাষা এ করছি, এ তো আল্লাহরই দান। নাই আরবের মানুষ আরবিতে উম্মুন বলে ডাকছে, তোমার আমার ঘরের বাচ্চা, তাকে তো কেউ শিখাতে হয়নি, হঠাৎ করে একদিন বলে উঠলো মা। পুরো মা, যেটা আমাদের সমাজে চলে কি? আচ্ছা যদি বলো এখানে নাই বলা হচ্ছে, তাহলে বলো তো মুরগির বাচ্চাকে তো কখনো পানিতে কেউ নামাতে পারে না, আর হাঁসের বাচ্চা দেখো ঠিক পানিতেই যাচ্ছে। কে শিখাচ্ছে? সব সৃষ্টিকর্তার ইশারায় হয়। অতএব তুমি ভাষাতেই বলো, তুমি তোমার মালিককে বলো আল্লাহ আমি অন্যায় করেছি, আমি নিজের নাফসের উপর জুলুম করেছি, আমার যেটা করা উচিত নয় আমি সেটা করে ফেলেছি, আমি মদ খেয়ে ফেলেছি, আমি গান শুনে ফেলেছি, আমি ফাংশনে চলে গেছি, আমি জেনার মতো অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নবী বলছেন বান্দা যখন এই কথা বলে আল্লাহ এত খুশি হয়, বান্দা শুধু গুনাহ মাফ করে না, ওই বান্দাকে আল্লাহ নিজের আপন বানিয়ে নেয়। আল্লাহ নবী এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অন্যায় করে তওবা করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, আবার যদি ছেলেটা ওই আবার ক্ষমা করে দেয়, আবার যদি ভুল করে, আবার যদি তওবা করে, আবার ক্ষমা করে, ইয়া রাসূলুল্লাহ কতবার? আমার নবী পাক জানান যতবার তওবা করবে আল্লাহ ততবার মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। কিন্তু লজ্জা, আমরা ভুল করার পর অনুতপ্ত হই না। এই নমুনাটা ভালো না খারাপ? কি খারাপ সেটা একটু মন দিয়ে শোনেন। এক সাহাবী রাসূলকে এসে বললেন হুজুর আমার ঈমান আছে না নাই বুঝবো কি করে? ঈমান বোঝেন তো নাকি? নামাজের নাম ঈমান নাকি? রোজা এগুলো হচ্ছে আমল। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। ঈমানদার যখন আল্লাহর খুশির জন্য কোনো ভালো কাজ করে সেটাকে বলা হয় আমল। যার ঈমান নেই যত ভালো কাজই করুক ওটা আমল নয়। বুঝতে পারলাম? আর প্রথম শর্ত হলো চাকরি, তারপরে ডিউটি করলে মাইনে আছে। যে চাকরি পাইনি সে যতই ডিউটি করুক তার মাইনে নাই। কেন? অত তো নাম নেই পেলেনি, মাইনেটা যেখান থেকে আসবে সেখানে তো তার এন্ট্রি নেই নাম। তা ঈমানটা হলো চাকরি, আর নামাজ রোজা হজ যাকাতটা হলো ডিউটি। বুঝতে পেরেছি? তা ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ নবী বললেন যখন কোনো অন্যায় কাজ করার পর নিজে থেকে হোক বা কেউ স্মরণ করিয়ে দিলে হোক যে তুমি এটা ভুল করলে, তার মধ্যে যদি এই অনুতপ্ত হয় যে হ্যাঁ ভাই ভুল হয়ে গেছে, ভাই এটা আমার করা উচিত হয়নি, সত্যি তো, এই অনুতপ্ত যার মধ্যে আছে, ওই অনুশোচনা যার মধ্যে আছে, ভুলটাকে যে করার পরেও নিজেকে লজ্জিত মনে করে, কাউকে জানাবারও দরকার নেই, দিল থেকেও যদি অনুতপ্ত হয় যে সত্যি এটা ভুল হয়েছে, এর মধ্যে আল্লাহ নবী বলছে ঈমান এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার মধ্যে ভুল করার পরেই অনুতপ্ত হয় না, তাকে ধরাবার পরেও সে বলে আরে রাখতো তুই যত, এরকম আছে না? না মুসলমানের মধ্যে আছে না? নাই। আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান নাই। ঠিক না? এই ঘটনা ঘটে যে ভুল করার পরে অনুতপ্ত হয়, বা কেউ বললে হ্যাঁ ভাই ঠিকই বলেছো ভাই, আবার ভুল করলো।
কিন্তু এই লজ্জিতটা আছে, নত করার মন মানসিকতাটা আছে, জানবে তার মধ্যে ঈমান এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার যার মধ্যে এই খেয়াল আছে, তোমাকে জ্ঞান তো দিতে হবে না, হ্যাঁ হয়েছে হয়েছে, এই ধরনের যার মেন্টালিটি আছে, আমি তাদেরকে পরম রদ্দ কপুর পড়ে নতুন করে ঈমান এনে আল্লাহর কাছে ক্ষমা চান, কাঁদেন। কেন সব থেকে বড় শাস্তি হলো আল্লাহ যদি কাউকে তার থেকে তাড়িয়ে দেয়, এর থেকে বড় শাস্তি আর কিছু নেই। তোমাকে হয়তো ভারতবর্ষের ক্ষমতায় বসিয়ে দিয়েছে, বসিয়ে দেবে, বা আমেরিকার প্রেসিডেন্টও বানিয়ে দেবে, ওটা বড় জিনিস নয়। বড় জিনিস হলো তোমার স্রষ্টা তোমাকে তার থেকে তাড়িয়ে দেয়নি তো। কথা কিছু মাথায় ঢুকছে? কেন এই ভারতবর্ষে একজন ব্যক্তি কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেছিল, আপনারা জানেন। তার নাম ছিল একজন মুসলিম, সে মুসলিম ঘরেই জন্ম হয়েছে। সে বলেছিল আমার কি শাস্তি হয় দেখবো, কিন্তু কপাল ফাটা, বুঝতে পারলো না যে আমার আল্লাহ তাকে তার কাছ থেকে, তার রহমত থেকে তাড়িয়ে দিয়েছে, সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এ বিষয়ে আর একটা কথা বলি। দুই বন্ধু ফজর বেলা নামাজ পড়ে বেরিয়েছে, দেখছে এক বন্ধুর মনটা বড় দুর্বল, মন মরা হয়ে আছে, কিছু বলেনি, সারাদিন ধরে দেখছে তার মনটা বড় দুর্বল। পরের দিন ফজর বেলা তো যখন গেছে, তার পরের দিনও দেখছে তার মনটা বড় মরা, তার মনটা বড় দুর্বল, যেন ভয়ের মধ্যে একটা কিছু আছে। 3 দিনের দিনেও দেখেছে একই, 4র্থ দিনের দিনে তাকে হাসি দেখছে। তখন এই বন্ধু জিজ্ঞেস করছে, তোমাকে 3 দিন দেখলাম বড় ভয় ভয় মন মরা, আজকে হাসি দেখছি কেন? মন দিয়ে শুনবেন সবাই, সবাই শুনবেন। অনেকে বলে, অনেকের সঙ্গে কথা খাটবে, দেখেন না, আল্লাহ মাফ করুক, কখনো কখনো আমারও তো মনে হয় যে খোদা, সাহাবা হুজুররা বলতেন যে আল্লাহ, হুজুর আল্লাহ কি আমাদেরকে ভুলে গেলেন? নবী বলতেন কেন? না আল্লাহ কই বিমার দিচ্ছে না তো, কোনো কষ্ট দিচ্ছে না তো, শুনছেন না? আর আমরা কষ্ট হলে মনে করি আল্লাহ নারাজ। না 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 না, কষ্ট 2 ধরন আছে। আবার কথাবার্তা ঢুকছে তো। এই যুবকটা তার বন্ধুকে বলছে, শোনো, প্রথম দিন আমার মসজিদে এসে বসেছিলাম, সুন্নত নামাজ পড়ে চোখটা জুড়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম, উযু কি, আরে আমি নামাজ, আল্লাহ আমাকে শাস্তি দেবে। সারাদিন তাই আল্লাহ শাস্তির ভয়ে 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 কাটিয়েছি। পরের দিনে আমি ইচ্ছা করে বিনা উজুতেই নামাজ পড়েছি, শুনছেন? ওই দিন পড়ার পরে আবার ভাবছিলাম, প্রথম দিন না হয় নাচারে ঘুমিয়ে পড়েছিলাম, আজ তো আমি বিনা উজুতে ইচ্ছা করে করলাম, আমার আজকাল রেহাই নেই। 3 দিনের দিনে আমার গোসল ফরজ হয়েছিল, বোঝেন? সংসার জীবন তো করছেন। আমি ফরজ গোসল না করে না পা খালেই নামাজ পড়েছিলাম। ওই দিন ভেবেছিলাম আজ আমার রেহাই নেই, কিন্তু 4র্থ দিন আজ আমি হাসছি কেন, আমার তো কিছু হলো না। তো বন্ধুটা আফসোস করে বলছে, হাই তোর কি হলে তুই খুশি হতিস? বলেছিল যে আমি ভাবলাম আসমান থেকে কিছু আমার উপরে পড়বে, ওরা কত বড় শাস্তি দিয়েছে। বলছে কই, কি বুঝলেন? ইসলাম থেকে বেরিয়ে গেছে যখন, নাপা খালে ইচ্ছা করে নামাজ পড়েছে, আল্লাহ ওকে, যে আমাদের জন্য সব থেকে বড় শাস্তি হচ্ছে এটা, আল্লাহ যেন আমাদেরকে তাড়িয়ে না দেয় তার রহমতের কোল থেকে। কেন পাপী হলো, তার দয়া অনেক বড়,
তিনি একদিন না একদিন আমাদেরকে সাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তার কোল থেকে আমাদেরকে তাড়িয়ে দেয়, অনেক ছেলে আমাদের আছে এরম ভাবে, কই কি হচ্ছে, কই আমি মৌলী সাহেবকে তো গাল দিলাম, কই ইমাম সাহেবের সঙ্গে ঝগড়া করলাম, তো কিছু কিছু হয়েছে বাবা, তাই নাকি? শোনো বাপ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। দুনিয়ায় যে ঠিক খেয়ে যায় সে তো হাবিবে আজমই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নত হয়ে ভুল যদি হয় ক্ষমা করো, ক্ষমা চাও আল্লাহর কাছে। কেননা ময়দানে মাশরটা বড়, আল্লাহ নবী জানিয়ে দিলেন খোদার বিনা হুকুম ছাড়া এ পা চলে? কথা বলে বেশি নয়, শুধু একটা শিরা যেখানে থাকার কথা সেই জায়গা থেকে সরে হয়তো আর একটা শিরার উপরে একটুখানি উঠে পড়বে। ওই যন্ত্রণাটা সহ্য করতে পারে? কথা বলে না তো। হ্যাঁ, অতি আল্লাহ বলে দেবে ওইখানেই দাঁড়িয়ে থাকবে, ক্ষমতা নেই তোমার লড়াবার। কতদিন? 50,000 বছর। ভাবু, গল্প শোনাচ্ছি না, আসমানি কিতাবের কথা বলছি। শত শেষ আসমানি চূড়ান্ত ফাইসাল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফের কথা বলছি। সেদিন কি হবে? বাপ ছেলেকে, ছেলে বাপকে, মা মেয়েকে, মেয়ে মাকে, যার যার উপরে ক্ষমতা চলবে তাকে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। দুনিয়ায় কি করলে আল্লাহ জিজ্ঞেস করবে না? অফিস আদালত হয়, মসজিদ নেই মাদ্রাসা, এখন সব চেঞ্জ হয়ে যে মসজিদকে করে দিয়েছে। এই যে 1 এপ্রিল চলে গেল, আজকে এখনো কি মাস চলছে? এপ্রিল। ফুর্তি করে ফুল বানায়, বলছে বুকা বানানোর দিন, অথচ কপাল ফাটা জানে না ওরই লাখ ওই দিন খুন করেছিল, ওরই লাখ বাপকে ভাইকে মসজিদের পুড়িয়ে মেরেছিল, ফুটো জাহাজে ভাসিয়ে দিয়ে করেছিল এই 1 এপ্রিলে। তাই তারা বলেছিল এদেরকে এপ্রিল ফুল। ওইটা এরা জানেই না, মূর্খ। কথা বুঝতে না করছি, বুঝুন। খুব কঠিন জায়গায় চলে যাচ্ছেন আপনারা, কঠিন জায়গায় চলে যাচ্ছেন। ছেলেগুলো যে থাকি না, হাজারো টেনশন নিয়ে, হাজারো চিন্তা নিয়ে, একটু হলেও তো আপনারা ভালোবাসেন কি জানি না, একটু হলেও ভালোবাসি। কেন? দুটো সাইডে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। প্রথম সম্পর্ক, তুমি যে কলেমা পড়িস, তুমি মানুষ, আমিও মানুষ। তাই মুসলিম হোক আর অমুসলিম হোক আমার দয়া হয়। আমি মুসলিম গরিবদের পাশেও দাঁড়াই। সবাই এসেছি তোমাদেরকে বুঝাচ্ছি, অনেক সবাই যে সবাইকে বুঝাই আমি, কথা বুঝা সেটা আলাদা পাঠ, কিন্তু সবাইয়ের কথা ভাবি। আর মনে রাখবে আজকের দিনে গরিবদের অবস্থা খুব খারাপ। গরিব গরিব তুমি ভেবনি, গরিব সে যে ধর্মেরই হোক, গরিবের কেউ নেই। তো যাক, আমি এখন আমার কওমকে পেয়েছি, আপনাদেরকে বুঝাচ্ছি, একটু বুঝুন। এ থেকে বাঁচার উপায় কি? তাহলে একটাই উপায়, একটাই উপায়, কোরআনের ওই আয়াতটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীকে মডেল বানাও। শুনছো তো নাকি? নবীকে মডেল বানাও। কোন দাদা দিদি কেউ আমাদের মডেল নয়, আমাদের মডেল একজন, সেটা আব্বাস সিদ্দিকীও নয়, মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো আমার রাসূলকে, নবী কিভাবে ধর্মনীতি করেছে, ওভাবে ধর্মনীতি করো। নবী কিভাবে এডুকেশন নীতি দিয়েছে, ওভাবে এডুকেশন নীতি করো। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আমার কওমের ছেলেদের ঘরে যখন আমি বলি ইসলামের এই কথা, আমার কওমের ছেলে বলে হুজুর এসব কথা বলবে কেন? হুজুর তো বলবে নামাজের কথা, মৌলী সাহেব বলবে রোজার কথা। এই ইসলামে শুধু নামাজ রোজার ফুঁদিও আছে, আর কিছু নেই। আর কাঁদছে, আবার কি হলো? গরমে কাঁদছে কেন? যাও সান্ত্বনা করো।
কাঁদি, কষ্ট হচ্ছে, ভাব আমার ভাই আমার, আর দাও সব আগে থেকে করে, জান বেরিয়ে যাবার মতো অবস্থা হচ্ছে। ভাই আমার বোঝেন, পাপের মাপ আছে, ইসলাম বিরোধীদের মাপ নাই। পশ্চিমা দুনিয়াদের কালচার আজ আমাদের মধ্যে ঢুকে গেছে। পশ্চিমা দুনিয়া যাদের কালচার হলো লোটো, মারো, কাটো, রেপ, খুন, ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি, এসব হচ্ছে পশ্চিমা দুনিয়ার কালচার। কথা মাথায় ঢুকছে? এই কালচার আজকে আমাদের ছেলেদের মধ্যে ঢুকে গেছে। আপনার গ্রামের ইমাম সাহেবকে আমি জানি না, আমি ছোট করছি না কাউকে, কিন্তু হাকিকাতটা বলছি। আপনার গ্রামে একজন জালিম এসে বড় বড় কথা বলে চলে যাবে, তার বিষয়ে আপনার গ্রামের একটা কেউ কথা বলবে না। অথচ আপনার ইমাম মসজিদে দাঁড়িয়ে যদি রাসূলুল্লাহর পক্ষে বলে যে যারা সুদ খাচ্ছ, বন্ধন লোন নিচ্ছ, তোমরা রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হও, এটা ইসলামের হুকুম। পরের দিন শুনতে হবে ইমামকে গ্রাম ছাড়া হয়ে গেছে। বলো আমি ভুল বলছি? তাহলে গ্রাম তো মুসলিম, গ্রাম তো ইসলামের, কিন্তু এই মাকাল ফল দেখেছেন, বাইরেটা সুন্দর, ভেতরটা কেমন? আজ আমার ইসলামের সব থেকে বড় ক্ষতিকারক, সব থেকে বড় বিরোধী, সব থেকে বড় দুশ্মনী যদি কেউ করতে হয়, মুসলিম মহল্লায় আমাদেরই সাথে উঠা বসা করা কিছু মুনাফিক আছে, তারাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে। এগুলো থেকে পরিবর্তন হন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে খলিফা করে, প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, কিন্তু আমরা আমাদের কাজ ভুলে গিয়ে অন্যায়ের দিকে যখন চলে গেছি, দেখুন আমাদের হাতের থেকে প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া হয়েছে। আমরা এখন গোলাম হয়ে গেছি। ভুল বলছি নাকি? আমরা এখন গোলাম। একটা শোয়ের প্রয়োজন হলে এক সপ্তাহ ধরে তার পিছনে ছুটতে হচ্ছে আমাকে আপনাকে। কথা কি বলা ভুল হচ্ছে? কেন? আমাদের কর্মের ফল, অন্যজনকে দোষ দিয়ে লাভ নেই। নিজের মধ্যে দেখো আমার মধ্যে ভুল হয়েছে কেন? আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে। আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজ দুটো, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আমরা ন্যায়কে মিটিয়ে দিয়ে অন্যায় প্রতিষ্ঠিত করি। কথা আমার ভুল বলা হচ্ছে? আমরা 500, 1000, 200 একটা বিরিয়ানির জন্য সমাজে চোর, বদমাইশ, গুন্ডা, বাটপাতদের পিছনে ঘুরে বেড়ায়, যারা এতিমদেরকে লোটে, বিধবাদের লোটে, রাত্রিরে বাড়ে গিয়ে নারীদের উপরে জুলুম করে, ঘরে এসে নিজের স্ত্রী পরিবারদের ঘরে অত্যাচার করে, তাদের পিছনে আমাদের ঘরের ছেলেরা ঘুরে বেড়ায়। অথচ এই অন্যায়কে মিটানো আমাদের কাজ। আমরা যত গ্রুপবাজি করি, ফতোয়াবাজি করি মৌলী সাহেব, ইমাম সাহেবদের পিছনে, আমি সবাইকে বলছি না, কিন্তু আমার সমাজের বড় একটা অংশ খারাপের দিকে গেছে না যায়নি? হ্যাঁ, অনেকটা রিকভার হচ্ছে, অনেকটা পরিবর্তন হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু আলহামদুলিল্লাহ ওই পরিবর্তন হচ্ছে, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। আর যদি পরিবর্তন দ্রুত না হও, তোমাদের ওপরও আগামী দিন প্যালেস্তাইন হতে অসুবিধে কিছু হবে না। কি বলছি বুঝছো? হ্যাঁ, কেন আল্লাহ যে ডিউটি দিতে সে ডিউটি করো। তুমি এতিমকে লুটবে, এটা তোমার কাজ নয়, তোমার কাজ এতিমকে সাহারা দিবা। তুমি বিধবার উপর জুলুম করবে, এটা তোমার কাজ নয়, তোমার উচিত বিধবাকে সম্মানিত করা। তুমি গরিবের ঘর ঝেড়ে নেবে, এটা তোমার কাজ নয়, এটা গরিবকে তোমায় ঘর দেওয়াটা কাজ। ক্ষুধার্তর মুখ থেকে খাবার কেড়ে নেবে, এটা তোমার কাজ না, তোমার কাজ ক্ষুধার্তকে খানা দেওয়া। যদি বলেন হুজুর আমি করিনি তো, তুমি করনি তো কি হয়েছে? যে করে তাকে তুমি ক্ষমতা জুগিয়েছো। বলো জুগিয়েছে না জুগাইনি? হ্যাঁ জুগিয়েছো, দেখো না জুগাচ্ছে তো। এই জন্য আজ আমরা, কোরআন বলেছে তোমরা আমাকে আর আমার রাসূল দিয়ে যায়ের তুষণ করবে, তাদের আল্লাহ তোমাদেরকে জিল্লাত দেব। তাই হচ্ছে, দেখো প্রকাশ আল্লাহ বলে দিয়েছে, ইহুদি নাসারারা হলো তোমাদের প্রকাশ। প্যালেস্তাইনবাসীরা সেই
ঘরে ঘর দিল, থাকতে দিল, খাবার দিল, জামা দিল, কাপড় দিল, দিল না। আজকে কেমন হচ্ছে কথা না বুঝেননি? হ্যাঁ, দোয়া করি নিরীহ অসহায় বাচ্চাগুলোকে হেফাজত করুক, মসজিদ হেফাজত করুক, জোরে বোন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভুল আমার না হয়নি। হ্যাঁ, তুমি দুধ কলা খাওয়াও, সাপকে নয়, মানুষকে খাওয়াও। খুব ভালো করে বোঝো। আজকে আমরাও তো সেই দিকেই হেঁটে চলেছি, আমরাও তো সেদিকে হেঁটে চলেছি। ওর ঘর বাঁচাচ্ছি, ওর ঘর বাঁচাচ্ছি, একে বাঁচাচ্ছি, ওকে বাঁচাচ্ছি, লড়ছি, ওর হয়ে লড়ছি, ওর হয়ে আর তারাই আমাদের উপরে ফোঁস তুলছে। কে আমার মসজিদ ভাঙছে, আমার মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলছে, কে আমার মাদ্রাসার শিক্ষক হচ্ছে, কেউ বলছে খুলে দাও, কেউ বলছে এখানে আন্দোলন নয় পালিয়ে যাও। এসব বলছে না বলেন? খোদার মার হচ্ছে না হয়নি বলো? আল্লাহর কোরআন মিলছে, যারাদেরকে তোরা আমাকে ছেড়ে দিয়ে আমার হাবিবকে ছেড়ে, যাদের পিছনে তোরা ঘুরবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে জিল। বলো, এতগুলো তো লোক বসে আছো, তোমাদের বাড়িতে কোনো জানাশোনা আছে কারো যে জজ, কারো দূর দূর সম্পর্কে কারো একটা পড়াশোনা করে কেউ আছে? অফিসার কারো বাড়িতে আছে? কথা বলছো না? বুঝতে পারছো নি? বুঝতে পারোনি? কালকে আসবে, নিয়ে চলে যাবে, চলো। 12 বছর পরে বার করে দিয়ে বলবে আমাদের চিন্তা ভাবনা হয়েছিল, ইনি নির্দোষ। 12 বছর লাইফটা কি হলো? তোমার গ্রামে 5 জন খায়, একটাই ইনকাম করালো, একজন ইনকাম করে, 5 জন পরিবারে বাপ মা স্ত্রী বাচ্চা ইনকাম করে একজন। এরকম হাজার প্রমাণ দিয়ে দেবো, নিয়ে যে গ্যাজার কেসে ভরে দেবে 7 বছর, ওই পরিবারটার বাঁচবে? তোমার এলাকার ছেলে পেটের যা চলে গেছে কাজ করতে, কথা বুঝে আসছে, গায়ে পড়তে কোনো খবরই নেই, কে দেখবে? আমরা তো ভাবলাম করতে হবে, ডাক্তার করতে হবে, জজ করতে হবে, ডিএম করতে হবে, ভালো ভালো রাজনীতির নেতা বানাতে হবে আমাদের ছেলেদের ঘরে। আমাদের হুসনা পলিটিক্যাল সায়েন্স পড়ানো দরকার, পাশাপাশি এদেরকে সভ্যতা ইনসাফ পরায়ণ শিক্ষা দেওয়া দরকার। আজ থেকে 20 যখন পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করবে, তার দেশ সম্বন্ধে দক্ষতা আসবে, শিক্ষিত ছেলে আগামী দিন তোমাদের এলাকার প্রতিনিধিত্ব করবে। এটা তোমরা ভাবিনি? আমরা ভেবেছি 500 টাকা দিয়ে তোর ঘরে রং, 1000 টাকা দিয়ে তোর হয়ে ওর ঘর ভেঙে দেবো। আল্লাহ ভালো জানে। তবে একটা মেঘলা হলে আবহাওয়া বোঝা যায় না, যে মেঘলা দেখছি খুব একটা ভালো নয়। আমার তো ভয়ের মতো না অবস্থা হয় তোমাদের। কি হয়েছিল জানো? কি হয়েছে জানে? তাতে জানেন না কি করে? 800 বছর হুকুমত করেছিলাম আমরা, একটা মসজিদ নেই, একটা মাদ্রাসা, যত বড় বড় সব